সৌদি আরব মরুভূমির দেশ, ইতিহাসের দেশ, কিন্তু এই আধুনিক নগরীর মাঝেই লুকিয়ে আছে এক জীবন্ত বন্যপ্রাণীর জগৎ। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সৌদি আরবের জাতীয় চিড়িয়াখানা রিয়াদ জুতে, যেখানে পৃথিবীর বিভিন্ন মহাদেশের প্রাণীরা একত্রে বাস করছে মানুষের ভালোবাসা ও সংরক্ষণের ছায়ায়। প্রথমেই আমি প্রবেশ করছি বার্ড প্যারাডাইজে। রঙিন পাখির উড়াল, এ যেন রঙের উৎসব। ফ্লেমিঙ্গোর গোলাপি রং আসে তাদের খাবার থেকে। ম্যাকাও তোতা মানুষের শব্দ নকল করতে পারে। পাখিদের মুক্ত উড়াল পুরো পরিবেশকে জীবন্ত করে তোলে। বিশ্বের প্রতিটি দেশের চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান নয়, এটি একটি দেশের প্রাণী সংরক্ষণের ব্যবস্থা, পরিবেশ সচেতনতা এবং ব্যবস্থাপনার প্রতিচ্ছবি। আজ আমরা দেখব বাংলাদেশ ও সৌদি আরবের এই চিড়িয়াখানার মধ্যে আসলে কী পার্থক্য। দেখুন এখানে কত সুন্দরভাবে পাখিদের জন্য খাঁচা করে স্বাস্থ্যকর পরিবেশে পাখিদেরকে রাখা হয়েছে। মনে হয় যে পাখিদের অভয় আশ্রম। রিয়াদ জুয়ের কথা বলছি। আধুনিক ডিজাইনের এনক্লোজার, প্রাণীর প্রাকৃতিক আবাস অনুকরণ, প্রশস্ত হাঁটার রাস্তা আর এখানকার পরিষ্কার পরিবেশ, তার সাথে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রাম জোন। প্রাণীদেরকে খাঁচায় নয়, বরং প্রাকৃতিক পরিবেশে এখানে রাখা হয়েছে। যেখানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখি অনেক খাঁচা পুরনো, সীমিত জায়গা, দর্শনার্থীর অতিরিক্ত চাপ, পর্যাপ্ত ছায়া ও বসার ব্যবস্থা কম এবং সংরক্ষণ করে রাখা নেই তেমন। এখানে দেখুন শিশুরা কত আনন্দ নিয়ে পাখিগুলোকে দেখছে, আর ভিতরে পাখিদের পরিবেশগুলো কত সুন্দরভাবে তাদের যেই আবাসস্থল বনে তারা যেভাবে থাকে বা প্রাকৃতিক পরিবেশে তারা যেভাবে বিচরণ করে, ঠিক সেইভাবেই পাখিদেরকে রাখা হয়েছে। এর ফলে পাখিরা তাদের স্বভাবজাত চলাফেরা করছে। কত রং বেরঙের পাখি, কত সুন্দর লাগছে দেখতে, আসলে কল্পনাই করা যায় না। আমি উমরা করতে এসে রিয়াদে সফর করতে আসি, এর ফাঁকে রিয়াদ জুতে ঘুরতে আসি। আমি আসলে ঈদের দিন রিয়াদ জুতে ঘুরতে আসার কারণে এখানে ফ্রিতেই ভ্রমণ করতে পারি, কোনো টিকিটের প্রয়োজন হয় না। এর জন্য প্রয়োজন হয়েছিল অনলাইনে টিকিট কাটতে হবে। তো অনলাইনে নির্দিষ্ট স্ক্যানার ছিল, ওই স্ক্যানার স্ক্যান করে আমি ফ্রিতেই রিয়াদ জু দেখার সুযোগ পেয়েছি, যেখানে 30 রিয়ালের প্রয়োজন হয় একজনের দর্শনার্থীর দেখার জন্য। তো এই রিয়াদ জুতে আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোট বড় রং বেরঙের দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন পাখি, এবং পাখিগুলোর নাম এখানে লেখা আছে, যেমন বাজারিগার, এখানে বিভিন্ন ধরনের পাখির নাম লেখা আছে। তো প্রাণী কল্যাণ ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই রিয়াদ জুতে নিয়মিত ভেটেরিনারি চেক আপ করা হয়। তাদের বিশেষ খাদ্য পরিকল্পনা রয়েছে। পশু পাখির মানসিক উদ্দীপনার জন্য তারা এখানে বিভিন্নভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে আবাসভূমির জন্য। কিন্তু আমাদের দেশের চিড়িয়াখানার যে অব্যবস্থাপনা, এটা সত্যিই আমাকে ব্যথিত করেছে। আমাদের দেশের চিড়িয়াখানায় চিকিৎসা সুবিধা সীমিত, খাদ্য ব্যবস্থাপনা সবসময় মানসম্মত নয়, গরমে প্রাণীদের অনেক কষ্ট হয়, মানসিক উদ্দীপনার অভাব রয়েছে পশু পাখিদের ক্ষেত্রে। এখানে দেখুন দেখার ব্যবস্থা এত সুন্দর, এবং সবচেয়ে ভালো লেগেছে আমার যেটা, এখানে আসলে তেমন দুর্গন্ধ নেই, অথচ আমাদের চিড়িয়াখানায় খাঁচার কাছে গেলে দুর্গন্ধ, এবং খাঁচাগুলো এত পুরাতন হয়েছে যে রক্ষণাবেক্ষণ করা ঠিকমতো হয় না, এবং এগুলোর সাথে রয়েছে অনেক দুর্নীতি। আর এখানে হাঁটার ব্যবস্থা এত সুন্দর। তাছাড়া আমাদের দেশে জনসংখ্যা বেশি হওয়ার কারণে অতিরিক্ত ভিড় লেগেই থাকে। তাছাড়া দর্শকদের উচ্চ শব্দ, প্রাণীদের বিরক্ত করা, খাবার ছুঁড়ে দেওয়া, এগুলো প্রাণীদের মানসিক চাপ বাড়াচ্ছে। তাছাড়া রিয়াদ জুতে বিপন্ন প্রাণী প্রজনন কর্মসূচি রয়েছে, আন্তর্জাতিক মানের সংরক্ষণ প্রকল্প রয়েছে, তাদের শিক্ষা প্রোগ্রামও রয়েছে। আর আমাদের এখানে আমাদের জাতীয় চিড়িয়াখানার কথা বলছি, সংরক্ষণ কার্যক্রম থাকলেও সেটা সীমিত, গবেষণার সুযোগও কম, আন্তর্জাতিক সহযোগিতাও কম। আমরা যদি প্রাণী কল্যাণের জন্য আলাদা ইউনিট, আন্তর্জাতিক সহযোগিতার এবং দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের চিড়িয়াখানাকেও আমরা একটি স্মার্ট চিড়িয়াখানায় রূপান্তর করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটির পর একটি খাঁচায় যাচ্ছি এবং প্রাণীদেরকে দেখাচ্ছি। বানরের মতো বিভিন্ন প্রজাতির বানর রয়েছে।
এগুলোর এক একটি নাম রয়েছে, যেমন স্কুইরেল টাইপের বানর এটি, যেটা উপরে বিভিন্ন যেই লোহার রিংগুলো রয়েছে বা লোহার যে স্তম্ভগুলো রয়েছে সেগুলো ধরে ধরে তারা চলতেছে। আর সাজানো গোছানো, কোন স্টেজের পরে কোন স্টেজ আসবে বা কোন প্যারাডাইসের পরে কোন প্যারাডাইসটা আসবে। যেমন প্রথমে আমরা দেখলাম বার্ড প্যারাডাইস, এখন আমরা বানরের যেই এরিয়াটা, বিভিন্ন প্রজাতির বানরগুলো দেখতে পাচ্ছি। তো এই বানরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের খাবারের এখানে পর্যাপ্ততা রয়েছে এবং তারা খুব সুন্দরভাবে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতেছে। নিচে উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির বানর আমরা দেখতে পাচ্ছি। তো তাদেরকে আসলে খুঁজে খুঁজে দেখতে হয়, কারণ তারা বিভিন্ন জায়গায় লুকিয়েও থাকে অনেক সময়, এত মানুষ দেখে তারা ভয় পায় প্রাণীগুলো। আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এলিফ্যান্ট জোন রয়েছে, টাইগার জোন রয়েছে, লায়নের টেরিটরি রয়েছে। একটা প্রাণীর জগতের পরে আরেকটি প্রাণীর জগৎ। এখন আমরা রয়েছি বানরের জগতে। আপনারা দেখতে পাচ্ছেন বানর, বিভিন্ন প্রজাতির উল্লুক, বাবুন, এদের অনেক প্রজাতি হয়ে থাকে। তো জিরাফের এরিয়া রয়েছে আলাদাভাবে, টাইগারের জোন রয়েছে। এগুলো দেখতে দেখতেই কখন যে সময় শেষ হয়ে যায় সেটা আসলে বোঝাই যায় না। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা এত মজা পায় এই প্রাণীগুলো দেখলে, সেটা বলে বোঝানো যাবে না। এত খোলামেলা একটি জায়গায় তাদেরকে নিয়ে ঘুরলে অবশ্যই আনন্দ পাবেন, আর বাচ্চারাও সেই সাথে আনন্দ নিয়ে উৎসাহের সাথে এটা দেখবে। এখন আমরা ব্ল্যাক লিওপার্ড জোনে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লিওপার্ড। তো এগুলোর ইংরেজি নাম পাশাপাশি অ্যারাবিক নেমগুলো এখানে লেখা আছে। ব্ল্যাক লিওপার্ড দেখতে পাচ্ছেন আপনারা। ভিতরে পানি খাওয়ার ব্যবস্থাগুলোও খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। জাগুয়ার, তো অনেক প্রাণীর নামই আমরা শুনেছি, কিন্তু আমাদের সরাসরি দেখার সৌভাগ্যও হয় না। তাছাড়া আমাদের বাংলাদেশে অনেক প্রজাতির প্রাণী নেইও। তো এইখানে এসে বাহিরের চিড়িয়াখানাগুলো কেমন হয় সেটার একটা অভিজ্ঞতা নিতে পারলাম, আর সত্যিকার অর্থেই খুব রোমাঞ্চকর একটি অনুভূতি হচ্ছে। তো জাগুয়ার বা বিভিন্ন প্রাণী যারা আছে লুকিয়ে থাকে অনেক সময়। আর ইউরেশিয়ান প্রজাতির একটি লার্ক এখানে দেখা যাচ্ছে। এদেরকে খুঁজতেছি, আসলে আমি ক্যামেরায় ধরার চেষ্টা করতেছি। এটা উপরে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, আবার নিচেও বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকে। প্রত্যেকটার জন্যই কিন্তু জিরি সিস্টেমের পানি আসছে সেরকম দেখা যাচ্ছে। ওই তো দূরে দেখা যাচ্ছে প্রাণীটা। তো প্রত্যেকের জন্যই মোটামুটি একটা বড় আবাসস্থল, এবং কেউ যদি গর্তে থাকতে চায় তার জন্য একটা গর্তের আবহ তৈরি করে দেওয়া, এরকম সিস্টেম এখানে রাখা হয়েছে। তো এখানে আপনারা যদি নাও যেতে পারেন, আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা চিড়িয়াখানা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। দেখুন আফ্রিকান লিওপার্ড, কোথায় লিওপার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে আফ্রিকান লিওপার্ডটা? ভিতরে খুব ভালো করে লক্ষ্য করতে হয়, কারণ এরা সাইডে, এই তো দেখেন বাম সাইডে চুপ করে শুয়ে আছে, অথচ আমরা কিন্তু সামনের দিকে খুঁজতেছিলাম। তো এরাও রেস্ট নেয়। আবার অনেক মানুষ দেখলে, অনেক প্রাণী ইন্টারেস্টেড না, তারা সামনে আসতে চায় না, তারা এতে বোরিং ফিল করে। আর এখানে কিন্তু খাবার দাবারের জন্য আলাদা রেস্টুরেন্ট রয়েছে, যেমন দ্য টার্ম, লাঞ্চের ব্যবস্থা রয়েছে, স্ন্যাক্সের বিভিন্ন শপ রয়েছে। এই যে দেখুন এখানে ছাগলের মতো দেখতে, কিন্তু আবার মাথায় দুইটা অন্যরকম শিং রয়েছে। তারপরে বিভিন্ন ধরনের ডাক এখানে দেখা যাচ্ছে। হাঁস, আমাদের দেশে তো অনেক ধরনের হাঁস রয়েছে, কিন্তু এই হাঁসগুলো দেখতে একটু ব্যতিক্রমী মনে হয়। তারপর এখানে পাগমাই শিপ, পাগমাই প্রজাতির এক ধরনের ভেড়া দেখা যাচ্ছে। চিড়িয়াখানায় আসলে যে কত বিচিত্র ধরনের প্রাণী আসলে দেখা যায়, এটা না আসলে বুঝতে পারবেন না। পাগমাই গোট দেখা যাচ্ছে এখানে।
আর সামনেই রয়েছে পনি, ভেড়ার মতো দেখতেই পনি। এগুলার আসলে বিভিন্ন জাতের প্রাণী হয়ে থাকে, তো এগুলার এক একটার এক এক ধরনের নাম হয়। আবার আমরা বাংলায় যে নামগুলো জানি, ইংরেজিতে নামগুলো আলাদা। দেখুন কি সুন্দরভাবে গাছ লতা পাতার ভিতর দিয়ে একটি যাওয়ার জায়গা তৈরি করেছে, কারণ অনেক সময় রোদ হয় সৌদি আরবে অনেক, তখন যেন দর্শনার্থীরা তেমন কষ্ট না পায়, এর জন্যই কিন্তু ব্যবস্থাগুলো করা। প্রত্যেকটা জোন প্রাকৃতিকভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা প্রাণীদের জন্য থাকার একটি প্রাকৃতিক সুন্দর একটি পরিবেশ। আর পুরো চিড়িয়াখানাটাই এত নিট অ্যান্ড ক্লিন। সৌদি আরবে ভ্রমণ করলে আমার আপনাদের প্রতি রিকমেন্ডেশন থাকবে যে মাস্ট ভিজিটিং একটি প্লেস এই রিয়াদ জু। আর একটা দেশের রাজধানীতে যদি আপনি ঘুরে যান, কারণ বারবার তো আপনার একটা দেশ ঘোরার সুযোগ হয় না, আপনি উমরা করতে আসলেই বাকি, সেখানে আপনি 14 দিনের জন্য আসতেছেন, হয়তো বা 16 দিনের জন্য আসলেন, বা 14 দিনের জন্য আসলেই 2 দিন হাতে সময় করে যদি রিয়াদ শহরটা ঘুরে যেতে পারেন। বড় বড় গাছও রয়েছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আকাশের সাথে গাছগুলো কেমন একটা মিতালি তৈরি করেছে মনে হয়। ওয়াটার বাক, দেখুন ওয়াটার বাক এগুলো, তো অনেক প্রজাতি আছে যে আমরা দেখিনি। তো যেটা বলছিলাম, ওমরা করতে আসলেও যদি আপনারা ঘুরে যান একটু সময় বের করে, তাহলে কিন্তু রিয়াদ শহরের অভিজ্ঞতা নিতে পারবেন। বর্তমানে এটি একটি মেগা সিটি, ইউরোপের দেশগুলোর মতো দেখতে অনেকটা। দেখুন এখানে পানির ব্যবস্থাকে এরকম লেকের মতো করে রাখা হয়েছে, গর্তর মতো রাখা হয়েছে। প্রাণীগুলো যেভাবে ন্যাচারালি থাকে তাদের জন্য কিন্তু এরকম একটা পরিবেশ আবহ তৈরি করা হয়েছে, এবং জায়গায় জায়গায় বসার ব্যবস্থা রয়েছে, কোনো দুর্গন্ধ নেই, মানে ভালো লাগে এখানে আসলে। তো ঈগলের যে জোনটা, ঈগলের জোনটাতে আমি এখন অবস্থান করছি। অনেক বড় চিড়িয়াখানা এটা, আপনার ঘুরে দেখতেও অনেক সময়ের প্রয়োজন। তো আমি আশা করি আপনারা আসলে ভালো লাগবে। বিশেষ করে আপনারা মক্কা বা মদিনা থেকে যদি আসতে চান রিয়াদে, তাহলে রাতের বাসে আসলেই আপনি সকাল সকাল রিয়াদে পৌঁছে যাবেন। দেখা যাচ্ছে জিরাফ, দেখা যাচ্ছে আফ্রিকান জিরাফ। তো সকাল সকাল আপনারা রিয়াদে পৌঁছে যাবেন। তারপর যদি একটা রাত আপনি একটি হোটেল নিয়ে এখানে থেকে যান, সেক্ষেত্রে আপনি সারাদিন ঘোরাঘুরি করে রাতে হোটেলে বিশ্রাম করে পরের দিন আবার ঘোরাঘুরি করে রাতে মক্কা বা মদিনায় ব্যাক করতে পারেন। বা রিয়াদ থেকেও আপনি চাইলে বাংলাদেশ, ঢাকা বা অন্য যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রা করতে পারেন। জেব্রা দেখতে পাচ্ছেন আপনারা, প্রকৃতির রূপ বলা হয় জেব্রাকে। এদের গায়ের রং এত সুন্দর, আফ্রিকান জেব্রা। তো অনেক ধরনের প্রজাতি আসলে এখানে রয়েছে, সাপ থেকে শুরু করে। তো সবগুলো দেখতেই খুবই ভালো লাগে। আমি আপনাদের কিছু একটা অংশ দেখানোর চেষ্টা করেছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিও দেখালে তারা আশা করি মজা পাবে। আসলে ক্যামেরার চেয়ে বাস্তবে এগুলো যে কত সুন্দর সেটা না আসলে বুঝতে পারবেন না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।